মুমিন দাবি করতে চাও, গাঁজাখোরের সাথে সম্পর্ক বাদ দাও, মদখোরের সাথে সম্পর্ক বাদ দাও, ঘুষখোরের সাথে সম্পর্ক বাদ দাও, জেনাখোরের সাথে সম্পর্ক বাদ দাও। এবার বলতে পারেন হুজুর সম্পর্ক করব কাদের সাথে? সেটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, পৃথিবীর বুকে সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এক টাকা হাতে পাওয়ার পরে যারা দুর্নীতি করে না, এমন লোকের সাথে সম্পর্ক করতে হবে, এমন লোকদের সাথে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, মুমিন সম্পর্কে আমার আল্লাহ 89 জায়গায় চিঠি দিয়েছে। এক নম্বর চিঠি হয়ে গেল। 2 নম্বর চিঠি আপনারা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিম মিনকুম। জবান বাই করে বলুন আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা যে আজকে মুসলমান দাবি করো, তোমরা যে আজকে ইমানদার দাবি করো, তোমরা যে আজকে মুমিন দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে ভিটে আছে, ভিটে ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। লেখো লোকের ভিটে তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও। তখন মুমিন। আর লোকের ভিটে ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মাথায় টুপিও থাকে, গায়ে পাঞ্জাবিও থাকে, দেখবেন ঘেরা আস্তে আস্তে সরাই ফেলে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে জমি আছে, জমি ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। দেখো লোকের জমি তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও। তখন তুমি মুমিন। আর না লোকের জমি ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুমিন আমাদের